আজকে আপনাদের সাথে আমার খুব প্রিয় একটা মাছের রেসিপি শেয়ার করব। অনুষ্ঠান বাড়িতে যেভাবে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝালটা হয় সেটাই করে দেখাবো। আর একদম কম সময়ের মধ্যে এই রেসিপিটা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কিভাবে আপনারা অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রায়েড অ্যান্ড ডেলিশিয়াস। সর্ষে পাবদা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পাবদা মাছ। এই মাছগুলোকে আমি আগে থেকেই কেটে পরিষ্কার করে রেখেছি। এইবার এই মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো নুন আর হলুদ ছড়িয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল। মাছটাকে ভালো করে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেস্ট হতে দেব। মাছটা যতক্ষণ রেস্ট হচ্ছে চলুন সর্ষের পেস্টটা বানিয়ে নিই। তার জন্য আমি একটা বাটিতে প্রথমে নিয়ে নেব 3 চা চামচ কালো সর্ষে, তারপর নেব 2 চা চামচ সাদা সর্ষে আর 1 চা চামচ পোস্ত। এরপর দেব 5টা কাঁচা লঙ্কা। এরপরে এই সবকটা উপকরণকে জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটাকে একটা মিক্সারে ঢেলে পেস্ট বানিয়ে নিলাম ঠিক এই রকম। এখন এরপর গ্যাসের ফ্লেমে একটা ননস্টিক কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব 100 ml সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো। মাছের একদিকটা ভাজা হয়ে গেলে এরপর অন্য দিকটাকেও ভেজে নেব। আচ্ছা, এখানে কিন্তু মাছগুলোকে খুব সাবধানে দুটো খুন্তির সাহায্যে তোলার চেষ্টা করবেন, কারণ পাবদা মাছ খুবই নরম হয় আর তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর মাছগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে খুব সাবধানে তুলে নেব। এখন এই মাছ ভাজার তেলে বাকি রান্নাটা করব এবং তাই এর মধ্যে এখন দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে আর থেতো করে রাখা আদা। এখানে আমি 1 ইঞ্চির একটা আদাকে হামানদিস্তায় থেতো করে নিয়েছি। আচ্ছা, এখানে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন। আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটোকে আগে থেকেই বেটে রেখেছিলাম। টমেটোটা ভালোভাবে কষে গিয়ে তেল ওপরে ভেসে উঠলেই এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি রঙের জন্য, আপনি চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলাটা ভালোভাবে কষে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব আমাদের বানিয়ে রাখা সর্ষের পেস্টটাকে। এখন সর্ষে বাটাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর আরেকবার ভালো করে নেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে এখন মাছগুলোকে একে একে গ্রেভিতে দিয়ে দেব। যেহেতু মাছগুলো খুবই ডেলিকেট তাই এখানে আমি আর খুন্তি চালাবো না, এইভাবে কড়াইটা নাড়িয়ে নেব যাতে মাছগুলো গ্রেভির সাথে ভালোভাবে মিশে যায়। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে কড়াইটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকাটা খুলে এর মধ্যে ছড়িয়ে দেব কিছু কাঁচা লঙ্কা আর অল্প ধনেপাতা। ব্যাস রেডি হয়ে গেল আমাদের সর্ষে পাবদা। কি লাগছে তো অনুষ্ঠান বাড়ির মতো। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন এরকম অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা আর দুপুরবেলায় সার্ভ করুন গরম গরম ভাতের সাথে। আচ্ছা, রেসিপির ইনগ্রেডিয়েন্টসগুলো সবই ডেসক্রিপশনে মেনশন করা আছে, আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।